আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। ডিসেম্বরের ২ তারিখ সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের দূতাবাসে ভারতের উগ্র হিন্দুরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। তার প্রতিবাদ জানাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রদূতকে তলব করে। তাই মঙ্গলবার ৩রা ডিসেম্বর বিকেল ৪টায় ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক বিস্তৃত ও বহুমুখী। এ সম্পর্ককে কিছু নির্দিষ্ট ইস্যু বা এজেন্ডার কারণে আমরা সীমাবদ্ধ করতে পারি না। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রণয় ভার্মা বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহী এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, এটা খুবই বিস্তৃত সম্পর্ক, বহুমুখী সম্পর্ক। আমরা এটাকে নামিয়ে আনতে পারি না। ভারতীয় হাইকমিশনার বলেন, আমরা সত্যিকার অর্থে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চাই। এখানে অনেক বিষয় আছে। অনেক বিষয়ে একে অপরের উপর নির্ভরশীলতা রয়েছে। পরস্পরের উপর এই নির্ভরশীলতাকে আমরা উভয়ের স্বার্থে কাজে লাগাতে চাই। আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব, যাতে আমাদের দুই দেশই উপকৃত হয়। এখানে অনেক ইতিবাচক অগ্রগতিও রয়েছে। Just if you could say anything that whatever happens, we are remain friends, right? Yes, absolutely. No. It was a very. I came as part of our normal regular exchanges, and I keep coming to foreign office. This is something that we keep continuing talking about. We have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There's so many things we are doing. There are so many interdependencies we have. শুধু দর্শক, ভারত সরকার কেন এত মোলায়েম সুরে, এত নরম সুরে কথা বলতেছে, পিছনের কিছু ঘটনা যদি আমরা সামনে আনি তাহলে বুঝতে পারবো এর মূল কারণ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নরেন্দ্র মোদীকে স্পষ্টভাবে বলেছেন, মুসলমানদের অধিকার যথাযথভাবে না দিলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। মূলত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভারতবর্ষে মুসলমানদের সাথে এমন একটি যুদ্ধ হতে পারে যাতে ভারত তার অস্তিত্ব হারাতে পারে, যাকে মুসলমানরা গাজওয়াতুল হিন্দ বলে। আর ভারত যদি মুসলমানদের সাথে ঝামেলা করে তাহলে সে যুদ্ধের সম্ভাবনা প্রবল। তাই ভারত যেন মুসলমানদের সাথে কোনো ধরনের ঝামেলায় না জড়ায়। এই ধরনের অশনি সংকেত পেয়েই ভারত সরকার তার সুর এত নরম করেছে, যা বাংলাদেশিরা আশাও করেনি। তাই তো ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা অত্যন্ত মোলায়েম সুরে দুঃখ প্রকাশ করেই যাচ্ছেন। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং দূতাবাসে যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং প্রশাসনের বেশ কিছু কর্মকর্তাকে সাসপেন্ড করেছে। মুসলমানদের অধিকার রক্ষা না করলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ভারতে মুসলমানদের সম্মান না করা হলে দেশটি ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরাও চাই বাংলাদেশ ভারত প্রতিবেশী রাষ্ট্র শান্তিপূর্ণ সহাবস্থানে থাকুক, কিন্তু ভারতের জনগণের বড় একটি অংশ উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাস করে। তারা উগ্রতাকে চারদিকে ছড়িয়ে দিতে চায়। তারা সবকিছুতে জোর জবরদস্তি করতেই অভ্যস্ত। আর যারা এই ধরনের উগ্রতার মন মানসিকতা নিয়ে থাকে, তাদের সাথে শান্তিপ্রিয় বাংলাদেশি জনগণ কতটা শান্তিতে সহাবস্থান করতে পারবে, এটাই আসলে প্রশ্নের বিষয়। কারণ ভারতের কিছু উগ্র হিন্দু বাংলাদেশেও আছে, যাদের কারণে বাংলাদেশে কম বেশি সমস্যা হয়েই যাচ্ছে। যাই হোক, আমরা আশা করব ভারত সরকার এবং বাংলাদেশ সরকার তথা ভারত এবং বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ যেন শান্তিপূর্ণ সহাবস্থানের দিকেই এগিয়ে আসে। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।